আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলুন দেরি না করে শুরু করি। আমরা প্রথমে চলে যাব ফোনের গুগল প্লে স্টোর থেকে আমাদের ডান দিকে উপরে একটি জিমেইলের লোগো থাকবে। তো আমরা লোগোর উপরে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকবে। ওইখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। ওইখান থেকে এখানে আমার যেহেতু আগে থেকে একটি ইমেইল লগ ইন দেওয়া আছে, সো সেইটাই শো করছে। তো আমি ওইটার উপরে একটা ক্লিক করে দেব। আচ্ছা, এরপরে এইখানে আমার যে যতগুলি ইমেইল লগ ইন করা আছে ওইগুলো দেখাচ্ছে। তো আমি চাই নতুন একটা ইমেইল খুলতে। তো আমাকে আমার এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে চেকিং ইনফরমেশনের জন্য একটু সময় নেবে। আসলে এটা আপনার ফোন কি না সেটা যাচাই হবে। তো এখানে যাচাইয়ের জন্য আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন ফিঙ্গার দিবেন, আর যদি প্যাটার্ন ইউজ করেন তো প্যাটার্ন দিবেন। তো আমি যেহেতু ফিঙ্গার দেওয়া আছে আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গার দেওয়ার পরে চেক হয়ে যাবে, হয়তো একটু সময় নেবে। আমার যেহেতু ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল তো একটু সময় নিচ্ছে। সো চলে এসেছে। তো এখানে আমার নিউ অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিই। এরপরে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস, এখানে দুইটা আছে। যেহেতু আমি পার্সোনাল ইউজের জন্য খুলব সেই জন্য আমি ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দেব। ওকে, তো এখানে চলে এসেছে অপশন। ফার্স্ট নেমে আমি লিখে দিব ভোরের, তারপর লাস্ট নেমে লিখে দিব ঘাসফুল, GHAS, ঘাস, FUL, ঘাসফুল। সো নেক্সট, একটু অপেক্ষা করতে হবে। তো এবার আমাদের জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে। তো আমি আমার মতো বসিয়ে দিচ্ছি, আপনি আপনার জন্ম অনুযায়ী বসিয়ে দিবেন। সাল 2000। এবার জেন্ডার মানে লিঙ্গের জায়গায় আপনি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, অন্যান্য হলে আপনার মতো করে বসিয়ে দিবেন। তো আমি যেহেতু পুরুষ তো মেল দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট। তো এখানে দেখেন গুগল তার ইচ্ছা মতো দুইটা সাজেস্ট করছে ইমেল অ্যাকাউন্ট। তো আপনার পছন্দ হলে সেটা নিতে পারেন, পছন্দ না হলে এখানে নিজের ইচ্ছা মতো বসিয়ে নেওয়ার অপশন রয়েছে। তো সেক্ষেত্রে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি আমার মতো করে ভোরের ঘাস ফুল 365। সো নেক্সট, একটা কথা মনে রাখতে হবে, জিমেইল অ্যাকাউন্টের যে জিমেইলটি তৈরি করবেন জিমেইল ওইখানে আপনার ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটারগুলো ব্যবহার করবেন। ক্যাপিটাল লেটার দিলে সেইটা আপনার জিমেইল অ্যাকাউন্ট হিসাবে হবে না। সো এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে সর্বনিম্ন 8টি। তো একটা স্ট্রং দেওয়ার জন্য অ্যালফাবেট, তারপর নাম্বার এবং সিম্বল ব্যবহার করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পর একটু সময় নেবে। আচ্ছা, আমার এই পাসওয়ার্ডটি হচ্ছে না, তো আমি অন্য একটা ট্রাই করি। অন্য একটা ট্রাই করলাম, দেখি এবার কি হয়। হ্যাঁ, এবার নিয়েছে। তো
তো এখানে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, অথবা আমার মতো করে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেন আমি ভুলে না যাই। এরপরে আপনি ডায়েরিতে অথবা অন্য কোথাও নোট করে রাখবেন যাতে ভুলে না যায়। আচ্ছা, আমি সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম, দেখছেন। এবার নেক্সট, এইখানে মোর অপশন আছে, ওইখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে পারেন গুগলে ইমেইলের। তো আমি পড়তে চাই না, তাই আমি এগ্রি করে দিলাম। এগ্রি করে দিলে একটু সময় নেবে লোড হওয়ার জন্য। হ্যাঁ, লোড নিচ্ছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এটাই ছিল আমাদের ইমেল অ্যাকাউন্ট তৈরি করার সহজ এবং স্বল্প সময়ের পদ্ধতি। আর এরপরে কিছু কাজ আছে, গুগল অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হয়, তারপরে ব্যাকআপ জিমেল সেট করতে হয় ইত্যাদি। ওইটার জন্য আপনারা যদি উৎসাহ দেখান তাহলে আমি পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব ওইটার উপরে। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।